25তম আইফা অ্যাওয়ার্ডে জনপ্রিয় বিভাগে সেরা মৌলিক গল্পের জন্য পুরস্কৃত হয়েছিল লাপাতা লেডিস চলচ্চিত্র। স্বাভাবিকভাবে সেরা মৌলিক গল্পের জন্য আইফা পুরস্কার পেয়েছেন এই ছবির গল্পকার ত্রিপুরার বিপ্লব গোস্বামী। প্রেক্ষিতে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের উপদেষ্টা বিপ্লব গোস্বামীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় শুক্রবার। তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে বামুটিয়ায় বৃহৎ পরিসরে গড়ে তোলা হবে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট বলে নজরুল কলাক্ষেত্র আয়োজিত এই সংবর্ধনা সভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কি হয়, আমরা যখন কাউকে বলি কি লাগবে, বিরাট একটা বাজেট দিয়ে দেয়। ওনাকে আমি দেখলাম যে উনি বলছেন যে না, এর মধ্যেই হয়ে যাবে। তা আমার মধ্যেও মনে হলো যে তাহলে তো ইট ইজ পসিবল। কাজেই ওইভাবেই কিন্তু আমরা চিন্তা ভাবনা। তা আমি বললাম আমাদের আইসিএ ডিপার্টমেন্টের সেক্রেটারি মহোদয়কে যা যা লাগবে তাই দিতে হবে। জায়গাও একটা বড় জায়গায় আমরা মোটামুটি চিহ্নিত করেছি, সেখানে হবে। এবং ওনাকে আমি বলেছি একটা বড় জায়গা আগের থেকে নিতে হবে, এমন যেন না হয় জায়গাটা কম হচ্ছে, এটা যেন এক্সপান্ড করা যায়, এরকম একটা জায়গা। তো আই থিঙ্ক লক্ষ্মীবিল বামুটিয়ার ওখানে সেটা আমরা দেখেছি সেখানে, এবং সব কিছু ঠিকঠাক থাকলে সেখানে নিশ্চয়ই হবে। আমরা কেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিপ্লব গোস্বামীও। চলচ্চিত্র নির্মাণের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। অচিরেই তার সুফল পাবে ত্রিপুরা বলে জানিয়েছেন রাজ্যের জন্য কিছু করার জন্য মুখিয়ে থাকা বিপ্লব গোস্বামী। আমি খুব খুশি হয়েছিলাম, আমি জানতাম না। তারপর যথারীতি উনি এই পোস্ট ক্রিয়েট হলো এবং আমি এখানে অ্যাডভাইজার হিসেবেও জয়েন করলাম। স্বপ্ন হচ্ছে যদি আবার ফিরে ত্রিপুরার জন্য কিছু করা যায়। ইতিমধ্যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, তথ্য সংস্কৃতি দপ্তর এবং ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের নেতৃত্বে, অধিনায়কত্বে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, মানে আমার কাছে এটা অসাধারণ তৃপ্তির ব্যাপার। কারণ হচ্ছে খুব শিগগিরই আপনারা দেখতে পারবেন তার রেজাল্ট। আমাদের প্রিয় সচিব মহাশয় যেটা বললেন, বাকিটা যা উদ্যোগ, যা কাজকর্ম শুরু করেছেন, যা পরিকল্পনা করে ফেলেছেন আমাদের অনারেবল চিফ মিনিস্টার স্যার, সেটা উনি নিজের মুখেই বলবেন। আমি শুধু দর্শক, আমি শুধু দেখছি, আমার শুধু ভালো লাগছে। আমি বারবার শুধু কি করছি, মিলিয়ে নিচ্ছি আমাদের রাজ্যের এই পরিকল্পনাগুলো কতটা আধুনিক, কতটা দেশীয়, কতটা আন্তর্জাতিক স্তরের, সেটা শুধু ত্রিপুরার সমস্ত মানুষ ধীরে ধীরে দেখতে পাবেন। এবং আমার শুধু বিশেষ করে ওনার দেখানো পথগুলো। 28 নভেম্বর 2022-এ আগরতলা নজরুল কলাক্ষেত্রে যাত্রা শুরু করে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের প্রযুক্তিগত সহায়তায় ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীনে চলা ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের উপদেষ্টা হিসেবে বর্তমানে নিযুক্ত রয়েছেন বিপ্লব গোস্বামী। বর্তমানে এই ইনস্টিটিউটে স্ক্রিন অ্যাক্টিং, ফিল্ম অ্যাপ্রিসিয়েশন, প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট, নিউজ রিপোর্টিং, অ্যাঙ্কারিং এবং নিউজ রুম অটোমেশনের স্বল্পমেয়াদী কোর্সের উপর চলছে পঠন পাঠন। বামুটিয়ায় বড় আঙ্গিকে প্রায় 50 একর জমির উপর নতুনভাবে এই ইনস্টিটিউট গড়ে তোলার পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। একই সাথে পরিকল্পনা রয়েছে ডিপ্লোমা এবং ডিগ্রি কোর্স চালু করার পরিকল্পনাও, যেখানে নিঃসন্দেহে পথপ্রদর্শকের ভূমিকা নিতে পারেন চলচ্চিত্র শিল্পে বিশ্বখ্যাত ত্রিপুরার বিপ্লব গোস্বামীরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।